যে তথ্য গোয়েন্দারা পাচ্ছে যে কয়েক মাস আগেই এই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের 3 জন জঙ্গিকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে ইউপি পুলিশ বা এসটিএফ, এবং তাদের কাছ থেকে জানা যায় যে নেপালের বীরগঞ্জে একটা মডিউল অন করা হয়েছে, সে একটা নতুন জঙ্গি মডিউল, এবং তার সঙ্গে ইনভলভ করানো হয়েছে ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের যে নির্দিষ্ট অংশ রয়েছে এই ডি কোম্পানিকে এই বীরগঞ্জে তারা অ্যাক্টিভ করেছে আইএসআই। এবং সেখানে দুটি নাম আমরা বলছি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, ইউনুস আনসারি নির্দিষ্টভাবে বড় এজেন্ট, এবং তার পাশাপাশি নেপালে পাক হাইকমিশনের কর্মী বাজাহার, এই দুজন মিলে সেখানে টোটাল কিছু ফ্যাক্টরি চালাচ্ছে বীরগঞ্জে, এবং ফ্যাক্টরির আড়ালে সেখানে নকল ভারতীয় টাকা তৈরি হচ্ছে, যেটা এই বাবরের মাধ্যমে এবং তাদের যে গ্রুপটা ছাড়া পেয়েছে বা পেতে চলেছে তাদের মাধ্যমে ভারতবর্ষের নর্থ ইস্ট সহ বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হবে। এবং এই নেপালের এই যে ডি কোম্পানির মডিউল, কারণ জেলে বসেও এই বাবরের সঙ্গে ডি কোম্পানির সম্পর্ক ছিল, এবং প্রথম থেকে বাবরের সঙ্গে ডি কোম্পানির ওতপ্রোত সম্পর্ক বলে গোয়েন্দা রিপোর্ট আসছে, ফলে জেলে বসেও তিনি সম্পর্ক রেখেছিলেন। ফলে জেল থেকে বেরিয়ে এসে নতুন করে অস্ত্র এই নর্থ ইস্টে সাপ্লাই করার ব্যাপারে তারা উদ্যোগী হবে। সেখানকার কুকি এবং অন্যান্য যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে নতুন করে রিঅ্যাক্টিভ করার চেষ্টা করছে এই বাবর সহ তার বাদবাকি সঙ্গী সাথীরা, সেই দায়িত্বে তাদেরকে বার করে আনা হয়েছে, বিষয়টা তাই। এবং তোমাকে বলে রাখবো একই সঙ্গে যে এর পাশাপাশি ছবিটা আসছে যে মুহূর্তে মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়বেন সেই মুহূর্তে বাবর সহ তার যে সঙ্গী সাথী জঙ্গি সঙ্গী সাথী তাদেরকে এই তদারকি সরকারের দায়িত্বে নিয়ে আসার একটা পরিকল্পনা করেছে। আমি নাম বলে দিচ্ছি, 3-4টি নাম আমাদের হাতে এসছে। সেই নামগুলো হলো মাহফুজ আলম, আসিফ নজরুল, এবং একই সঙ্গে সৈয়দ রিজওয়ানা, এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব বর্তমানে যিনি দায়িত্বে এসছেন নাসমুল গনি। এই 4 জন মূলত গোটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। এরাই মূলত এই নতুন করে বাবর এবং তার যে সঙ্গী সাথীদের তদারকি দায়িত্বে নিয়ে আসছে।